সূর্য বলল, ইস আমি উঠলাম ভাগ্যিস, তাই রাত্রি হলো ভোর। সূর্য কিন্তু এবার শুধু ভোর করবে না, সূর্য এবার চালাতে পারে গাড়িও। নমস্কার, কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি আয়ুষী। হ্যাঁ, ঠিক শুনেছেন, সূর্যের রশ্মি বা সোলার এনার্জি দিয়ে কিন্তু এবার গাড়ি চালানো সম্ভব। একটা গবেষণা চলছে মহারাষ্ট্রের পুনেতে, যেখানে কিছু গবেষক এবং ইঞ্জিনিয়াররা কিন্তু একটা রিসার্চ করছে, যেখানে সূর্যের রশ্মি অর্থাৎ সোলার এনার্জি হারনেস করে গাড়ি চালানো কিন্তু সম্ভব হতে পারে। এর আগেও আমরা দেখেছি ইলেকট্রিক কার, যেখানে ব্যাটারি চার্জ করে সেই গাড়ি চলে। তবে কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রিক গাড়ির যে ব্যাটারি দীর্ঘ সময় চার্জ দেওয়ার ফলে সেই ব্যাটারিতে কিন্তু চাপ সৃষ্টি হয়, তাই জন্য যে পারফরমেন্স রেট ইলেকট্রিসিটি কারের বা ইলেকট্রিক কারের সেটা কমে যায়। তবে যারা গবেষক রয়েছেন, যারা ইঞ্জিনিয়ার এই প্রজেক্টে কাজ করছেন, তাদের দাবি এই সোলার কারের ব্যাটারিতে কিন্তু কোনো রকমের চাপ পড়বে না, কারণ একেবারে ইকো ফ্রেন্ডলি ওয়েতে কিন্তু এনার্জি হারনেস করা হবে। তাই সেই গবেষকদের একজন ইঞ্জিনিয়ার, সেই গবেষণার একজন ইঞ্জিনিয়ার বা গবেষক, তিনি জানিয়েছেন যে এই গাড়ির ওপরে অর্থাৎ ছাদের দিকে একটা সোলার প্যানেল থাকবে, যেখান থেকে সূর্যের রশ্মি বা সানলাইটকে ট্র্যাপ করে সোলার এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে কিন্তু গাড়ির ব্যাটারিতে সেই গাড়িটাকে চালানো হবে। তারা আরো জানিয়েছে যে তাদের মূল লক্ষ্য একটা ইকো ফ্রেন্ডলি কম্প্যাক্ট গাড়ি তৈরি করা, যেখানে সাধারণত যেগুলো গাড়ির ফিচার থাকে, ইনফোটেইনমেন্ট সিস্টেম, গাড়ির ভালো ইঞ্জিন, ভালো মাইলেজ দেবে, সেই সব ফিচার থাকার সঙ্গে সঙ্গে কার্বন এমিশন কমিয়ে একটা ইকো ফ্রেন্ডলি কম্প্যাক্ট গাড়ি করে তোলা। কিছুদিন আগেও আমরা দেখেছিলাম কেন্দ্রের সরকার এনকারেজ করেছিলেন মানুষকে নিজেদের বাড়িতে সোলার প্যানেল বসানোর জন্য। সেই আবহে কিন্তু এবার সোলার গাড়ি আসতে পারে বাজারে। যারা গবেষক ছিল বা এই গবেষণা নিয়ে যারা এখনো পুনেতে কাজ করছে, তারা আরো জানিয়েছেন যে এই গাড়ি খুব শিগগিরই বাজারে আসবে। তবে কিছু চ্যালেঞ্জেসও রয়েছে এই গাড়ির ভেতরে, যেরকম আবহাওয়া বা ওয়েদার চেঞ্জেস। যদি কোনোদিন বৃষ্টি পড়ে বা মেঘলা আকাশ থাকে, তাহলে কিন্তু এই সোলার কার বা সোলার গাড়ির এনার্জি জেনারেট করতে প্রবলেম হতে পারে, বা সোলার প্যানেলের দক্ষতা, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। তবে খুব শিগগিরই বাজারে আসতে চলেছে এমন একটা গাড়ি, যেটা কিন্তু সূর্যের রশ্মি বা সোলার এনার্জি দিয়ে চালানো যাবে। আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।